আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের 14তম পর্বে আজকে আপনাদের দেখাবো 1991 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। 1991 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল সাদাত খান পরিচালিত অকৃতজ্ঞ। এতে অভিনয় করেছিলেন শাবানা আলমগীর, ইলিয়াস কাঞ্চন এবং দিতি। আজমল হুদা মিঠু পরিচালিত চোর ডাকাত পুলিশ, এটাতে অভিনয় করেছেন উজ্জ্বল, রোজিনা এবং নন্দিনী। হারুনুর রশিদ পরিচালিত ধনবান, এটাতে ছিলেন জসিম, রানী, মিঠুন এবং পাপড়ি। আজিজুর রহমান পরিচালিত ভাই ভাবি, এটাতে ছিলেন ফারুক, দোয়েল, মিঠুন এবং নিশাত। দারা শিকু পরিচালিত তারকাবল সিনেমা বাদশা ভাই, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, দিতি, সোহেল চৌধুরী, মান্না, সুনেত্রা, মিঠুন এবং কবিতা। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত স্ত্রীর স্বপ্ন, এটাতে ছিলেন শাবানা আলমগীর, মান্না, সুনেত্রা এবং ফারজানা ববি। জহিরুল হক পরিচালিত গর্জন, এটাতে অভিনয় করেছেন জসিম, নূতন, জাফর ইকবাল, চম্পা এবং কবিতা। আয়াত আলী পাটোয়ারি পরিচালিত সূর্য সন্তান, এটাতে ছিলেন ফারুক এবং অঞ্জু ঘোষ। কমল সরকার পরিচালিত জ্বলন্ত আগুন, অভিনয় করেছেন রুবেল, সাবিহা, আলিরাজ, শাওনপ্রিয়া এবং অঞ্জলি। হুসাইন আনোয়ার পরিচালিত সন্দেহ, এটাতে ছিলেন শবনম, চম্পা, মাহমুদ কলি, জনি, ফারজানা ববি এবং জাভেদ। বিমল রানা পরিচালিত সিনেমা একই রাস্তা, এটাতে ছিলেন সুব্রত, সুনেত্রা, শ্যামল এবং সুজন। আকবর আলী পিন্টু পরিচালিত লাওয়ারিশ, এটাতে ছিলেন জাফর ইকবাল, অঞ্জু ঘোষ, রুবেল এবং কবিতা। আহমেদ সাত্তার পরিচালিত দেশ দুশ্মন, এটাতে ছিলেন রুবেল, রানী, আলিরাজ, সাইমা, জুলিয়া এবং জাভেদ। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস, এটাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, রুবেল, ড্যানি সিডাক, মিশেলা, সোহানা এবং রানী। কামারুজ্জামান পরিচালিত রঙিন মালকা বানু, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, ওয়াসিমুল বারী রাজীব সহ আর অনেকে। এজি মিন্টু পরিচালিত পিতা মাতা সন্তান, এটাতে ছিলেন আলমগীর, শাবানা, নূতন, রাইসুল ইসলাম আসাদ, ইমরান এবং জিনাত। অশোক ঘোষ পরিচালিত সমস্যা, এটাতে ছিলেন শবনম, আলমগীর, ববিতা, মাহমুদ কলি এবং ফারজানা ববি। মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম, এটাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, প্রবীণ মিত্র এবং আনোয়ার হোসেন। শহীদুল ইসলাম খোকন পরিচালিত বিষ দাঁত, এটাতে ছিলেন রুবেল, রানী, ইমরান এবং মিশেলা। আজিজুর রহমান বুলি পরিচালিত শ্বশুরবাড়ি, এটাতে অভিনয় করেছেন ববিতা, ইলিয়াস কাঞ্চন, মাহমুদ কলি, দিতি এবং সাবিহা। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত নাচে নাগিন, এটাতে অভিনয় করেছেন জসিম, নূতন, মাহমুদ কলি এবং সুনেত্রা। মমতাজ আলী পরিচালিত বিশাল, এটাতে ছিলেন শবনম, আব্দুর রহমান, উজ্জ্বল, রোজিনা, ইমরান এবং হাসি। শিবলি সাদিক পরিচালিত আরেকটি তারকাবল সিনেমা সম্মান, এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, রোজিনা, নূতন, ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস এবং আলিরাজ। শহীদুল ইসলাম খোকন পরিচালিত দিনমজুর, এটাতে ছিলেন সোহেল রানা, রুবেল, চম্পা, আলিরাজ, অরুণা বিশ্বাস এবং জুলিয়া। গাফফার খান পরিচালিত সোনার পালকি, এটাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, অঞ্জু ঘোষ, ইমরান এবং মিষ্টি। রানা নাসের পরিচালিত সিনেমা লিঞ্জা, এটাতে ছিলেন রুবেল, সুচরিতা, কবিতা, ইমরান এবং ওস্তাদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ ইউসুফ পরিচালিত আদরের বোন, এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, রোজিনা, জাফর ইকবাল এবং দিলারা। সাইফুল আজম কাশেম পরিচালিত স্বামীর আদেশ, এটাতে ছিলেন আলমগীর, শাবানা, জসিম এবং রানী। রায়হান মুজিব পরিচালিত কাজের বেটি রহিমা, এটাতে অভিনয় করেছেন শাবানা, জসিম এবং নূতন। ফয়েজ চৌধুরী পরিচালিত রাজার মেয়ে বেদিনী, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ। আজিজুর রহমান পরিচালিত শীষমহল, এটাতে অভিনয় করেছেন রোজিনা, আব্দুল সাত্তার, নিশাত এবং জাভেদ। সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত আয়না বিবির পালা, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, কবিতা এবং রাইসুল ইসলাম আসাদ। এম সরকার পরিচালিত প্রমাণ, অভিনয় করেছেন মাহমুদ কলি, রানী, অঞ্জু ঘোষ এবং প্রবীর মিত্র। মইনুল হোসেন পরিচালিত দোষী, এটা ছিলেন জাফর ইকবাল, ববিতা, দিতি এবং সোহেল চৌধুরী। খালেক পরিচালিত সতী নারীর প্রতি, অভিনয় করেছেন অঞ্জু ঘোষ, আলিরাজ এবং সাবিহা। মাসুদ পারভেজ পরিচালিত ঘেরাও, এটাতে ছিলেন সোহেল রানা, ববিতা, সোহানা এবং ড্যানি সিডাক। শফিউল আজম পরিচালিত নির্দয়, এটাতে ছিলেন জসিম, রোজিনা, মাহমুদ কুলি, সুনেত্রা, আলিরাজ এবং পাপড়ি। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত নিঃস্বার্থ, এটাতে ছিলেন রোজিনা, জসিম, মিঠুন এবং অরুণা বিশ্বাস। এজি মিন্টু পরিচালিত ন্যায় অন্যায়, এটাতে ছিলেন আলমগীর, জসিম, নূতন এবং জিনাত। বদরুল আলম বাবুল পরিচালিত সুখের মিলন, অভিনয় করেছেন শবনম, ফারুক, পাপড়ি এবং ইমরান। আহমেদ সাত্তার পরিচালিত রুবেল আমার নাম, এটাতে ছিলেন রুবেল, রানী, সাবিহা, কবিতা এবং জাভেদ। সরকার পরিচালিত অগ্নি তুফান, এটাতে ছিলেন জসিম, অঞ্জু ঘোষ, মান্না, কবিতা, অমিত হাসান এবং সাবিহা। মন্তজুর রহমান আকবর পরিচালিত ন্যায় যুদ্ধ, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, সুচরিতা এবং দোয়েল। শিবলি সাদিক পরিচালিত অচেনা, এটাতে অভিনয় করেছেন শাবানা আলমগীর, ইলিয়াস কাঞ্চন, চম্পা, আলিরাজ এবং অরুণা বিশ্বাস। এহতেশাম পরিচালিত চাঁদনি, এটাতে ছিলেন নাইম এবং শাবনাজ। সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত একটি সিনেমা লাল বেনারসি, এটাতে ছিলেন আলমগীর, রোজিনা, আলিরাজ এবং অরুণা বিশ্বাস। আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত লটারি, এটাতে ছিলেন ফারুক, ববিতা, ইলিয়াস কাঞ্চন এবং চম্পা। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত ভাবির সংসার, এটাতে অভিনয় করেছেন শাবানা, জসিম, মাহমুদ কলি এবং সুনেত্রা। কামাল পরিচালিত স্বপ্নকুমার, এটাতে ছিলেন রানী, সুব্রত এবং জুলিয়া। নূর মোহাম্মদ মনি পরিচালিত মুক্তার মালা, এটাতে অভিনয় করেছেন অঞ্জু ঘোষ, মাহমুদ কলি, মিষ্টি এবং জাভেদ। চাষী নজরুল ইসলাম পরিচালিত বাসনা, এটাতে ছিলেন ববিতা, সোহেল রানা, জাফর ইকবাল এবং চম্পা। শেখ নজরুল ইসলাম পরিচালিত স্ত্রীর পাওনা, এটাতে ছিলেন শাবানা আলমগীর, ইলিয়াস কাঞ্চন, দিতি এবং নূতন।
সাইদুর রহমান সাইদ পরিচালিত মধুমালা এবং মদন কুমার, এটাতে ছিলেন অঞ্জু ঘোষ, আব্দুল সাত্তার, দিলারা এবং জনি। আবুল খায়ের বুলবুল পরিচালিত শেষ আঘাত, এটাতে ছিলেন রুবেল, সুচরিতা, অরুণা বিশ্বাস, নন্দিনী এবং আলিরাজ। ফখরুল হাসান বৈরাগী পরিচালিত স্বপ্ন, এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, ইমরান, রানী এবং সাবিহা। জিল্লুর রহমান পরিচালিত বনবাসে বেদের মেয়ে জ্যোৎস্না, এটাতে ছিলেন সুচরিতা, আব্দুল সাত্তার এবং দিলারা। তোজাম্মেল হক বকুল পরিচালিত দিলরুবা, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি, মিঠুন এবং কবিতা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত টপ রংবাজ, এটাতে ছিলেন সোহেল রানা, শাবানা, রুবেল এবং চম্পা। আজিজুর রহমান পরিচালিত বাপ বেটা 420, এটাতে ছিলেন এটিএম শামসুজ্জামান, ইলিয়াস কাঞ্চন, চম্পা, মান্না এবং কবিতা। চাষী নজরুল ইসলাম পরিচালিত পদ্মা মেঘনা যমুনা, এটাতে ছিলেন ববিতা, ফারুক, আলিরাজ এবং চম্পা। হাসমত পরিচালিত বিধান, এটাতে ছিলেন জসিম, রোজিনা, মাহমুদ কুলি এবং সুনেত্রা। কাজী মুর্শেদ পরিচালিত সান্ত্বনা, অভিনয় করেছেন শাবানা এবং আলমগীর। শকত জামিল পরিচালিত দয়ামায়া, এটাতে ছিলেন আলমগীর, কবরী, ইলিয়াস কাঞ্চন, দিতি, মাহমুদ কুলি এবং নূতন। শফি বিক্রমপুরী পরিচালিত সিনেমা লেডি কমান্ডো, এটাতে ছিলেন শবনম, বাবরা শরীফ, দিতি এবং শিবশ্রেষ্ঠ। এটা ছিল 1991-তে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশের সিনেমা। 1991-তে মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা ছিল 64টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।